আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্প ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ধারাবাহিক পর্বের 23তম পর্ব নিয়ে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ ইকবাল হোসাইন। তো আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো কোর্স কমপ্লিট করেছি। তো বরাবরের মতো আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিষয়বস্তুগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব, প্রথমত আমি টুলসের পরিচিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে হ্যান্ড টুল আর নিচে লেখা আছে রোটেট ভিউ টুল। তো হ্যান্ড টুলের কাজটা কি, রোটেট ভিউ টুলের কাজটা কি, এই দুইটা কাজ আমরা দেখাবো। এবং তার সাথে আমরা এখানে যেমন প্রপার্টিজ এবং অ্যাডজাস্টমেন্ট এই দুইটা বিষয় আমরা দেখাবো। তো প্রথমত আমরা হ্যান্ড টুলের কাজটা দেখি। হ্যান্ড টুলের কাজটা কি বিষয়টা আপনারা ভালোভাবে দেখেন। যেমন আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, হ্যান্ড টুল আসবে, রোটেট ভিউ টুল আসবে। তো আপনি যখন আমরা যখন মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, দেখেন হ্যান্ড টুলটা আসছে। এখন আমি যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে এটাকে টান দিই তাহলে এদিকে নিয়ে আসা যায়। আবার এদিকে নিয়ে আসলে আমরা লেফট সাইডে যদি এনে দিই এটা এদিকে নিয়ে আসা যায়। তো আপনি চাইলে এভাবে উপরের দিকে উঠাতে পারেন। জাস্ট হ্যান্ড টুলের কাজটা হচ্ছে যে আপনি বিষয়বস্তুগুলোকে ধরে আপনার ইচ্ছা মতো যে এদিক সেদিক নিতে পারবেন, ঠিক আছে। তো হ্যান্ড টুলের কাজটা বেশিরভাগ হয় কখন, যখন আমরা কোনো একটা ছোট বিষয়বস্তুকে একটু বড় করে কাজের সুবিধার্থে আমরা যখন ব্যবহার করি তখন হ্যান্ড টুলের কাজটা ব্যবহার হয়, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানে যেমন রোটেট ভিউ টুল, এটার কাজটাকে আমরা এটা দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই। যেমন আমাদের এখানে আমরা যে হ্যান্ড টুল দ্বারা কাজ করলাম, এখানে আরেকটা টুলস আছে। আমরা যখন মাউসের লেফট বাটন দ্বারা এটা সিলেকশন করব, দেখেন এখানে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে ক্লিক করি, দেখেন এটা ছোট হইতেছে কেমন। আবার আমরা এই যে ছবিটা এটাকে যদি মাঝখানে নিয়ে আসি তাহলে কীভাবে আনতে পারবো, মুভ টুল দ্বারা ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা এভাবে ধরে আমরা কিন্তু এটাকে এখানে নিয়ে আসতে পারি। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। আমি আবার আরেকটা জিনিস দেখাই, আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে হ্যান্ড টুল দ্বারা মাউসের লেফট বাটন দিয়ে আমরা যদি এটাকে ধরি, দেখেন এটা কিন্তু এখানে আসতেছে না। এটা না আসার কারণ হচ্ছে কি, আমরা যখন এটাকে এভাবে ধরে টানবো আসবে না। এটার একটা কারণ হচ্ছে এটা যখন জুম হবে, অর্থাৎ এটার অবস্থান পরিবর্তন হবে, জুম হবে, তখন আপনি এইভাবে এটাকে টেনে আনতে পারবেন, এসে এটা এইভাবে আসবে না। তো আমরা এখন যদি এটাকে পজিশনে নিয়ে আসি তাহলে মুভ টুল দ্বারা এখানে প্রথমে মুভ টুলে ক্লিক করতে হবে, এরপরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমরা এটাকে এভাবে সেন্টার করতে পারি। অথবা আমরা আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আমরা এই ক্যানভাসটাকে ডিলিট করে দিব। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম, হ্যাঁ আমরা নো করে দিলাম। এখন এখানে আমাদের এই যে ছবিটা এখানে আছে, তো আমরা এই ছবিটাকে জুম কিভাবে করব আমি তাই দেখাচ্ছি। প্রথমত আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্লাস এবং মাইনাস দুইটা বিষয় দেখা যাচ্ছে। আমরা যদি প্লাসে ক্লিক করি মাউসের লেফট বাটন দ্বারা, আমরা যদি এখানে ক্লিক করে দেখেন এটা জুম হচ্ছে, আবার ক্লিক করলে আরও জুম হবে, আবার ক্লিক করে আবার জুম হবে। আবার যদি আমরা মাইনাসে ক্লিক করার পরে এখানে ক্লিক করি ছোট হবে। তা আপনি আপনার প্রয়োজনে প্লাস দিয়ে এখানে ক্লিক করবেন, বড় হবে। মাইনাসে দিয়ে এখানে আবার মাইনাসে ক্লিক করবে, মাউসের লেফট বাটন দ্বারা এভাবে ক্লিক করতে থাকবেন, ছোট হবে। তো কাজের সুবিধার্থে আমরা এভাবে করতে পারি। এখন লক্ষ্য করুন, তাহলে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। একটা হচ্ছে আমরা হ্যান্ড টুলটা বুঝতে পারলাম, জুম টুলটা বুঝতে পারলাম। তবে জুম টুলটা বোঝার জন্য আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আমি আবারও জুম টুলে ক্লিক করতেছি মাউসের লেফট বাটন দ্বারা। যেমন এখানে প্লাস চিহ্ন আছে, আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে নিচের দিকে টান দিই এটা ছোট হয়ে যাবে। আবার একই অবস্থা মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে আমি যদি উপরের দিকে এভাবে টান দেই, দেখেন এটা বড় হবে। আবার যদি আমি ঠিক আবার আগের মতো মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে নিচের দিকে টান দেই, এটা এভাবে ছোট হবে। সেমভাবে আপনি কাজটা এভাবেও করতে পারেন। আবার আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, আবার ধরে যদি নিচের দিকে টান দেই ছোট হবে। মাউসের লেফট বাটন দ্বারা আমরা যদি আবারও ধরে উপর দিকে টান দিই এটা বড় হবে, ঠিক আছে। তো এভাবে আপনি বড় ছোট করতে পারেন, দুইভাবে করতে পারেন।
আমি আরও একটা শর্টকাট আর একটা বিষয় দেখা দিতেছি। সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমি যদি মাউসের হুইলটাকে নিচে ঘুরাই তাহলে এটা ছোট হবে, দেখেন ছোট হচ্ছে। আবার আমরা যদি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের হুইল উপরে ঘুরাবেন অতটুকু বড় হবে। আবার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করলে মাউসের হুইল নিচে ঘুরালে ছোট হবে। তো আপনি এভাবে করতে পারেন, ঠিক আছে। তো উপরের দিকে দিলে বড় হবে, নিচের দিকে দিলে ছোট হবে। তো আমরা এটাকে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের হুইল নিচে ঘুরাবো, এটা আবার আগের অবস্থানে চলে আসলো, ঠিক আছে। তা আশা করি আপনারা এই দুইটা বিষয় বুঝতে পারছেন, কিভাবে আমরা জুম করতে পারি, জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি। দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাইছি। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আবার মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম, রোটেট। আমরা রোটেট ভিউ টুল মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন আমরা এই লক্ষ্য করেন এখানে মাউসের লেফট বাটনে আমরা যখন মাউসের সিলেকশন পয়েন্টটা দেখতেছি এখানে একটা কার্ভ, একটা অ্যারো আসছে। তো আমরা এটাকে কিভাবে রোটেট করব, মাউসের লেফট বাটন দ্বারা আপনি এখানে ধরে যদি আপনি এইভাবে মুভ করেন নিচে, তাহলে ছবিটা এভাবে রোটেট করবে। আবার আমরা যদি এখানে ধরে এইভাবে টান দেই তাহলে এটা রোটেট করবে। আমরা চাইলে এইভাবে কিন্তু মুভ করাইতে পারি। আমি আপনার সুবিধার্থে আমরা কি করতে পারি, এইভাবে ক্যানভাসের মধ্যে কি করতে পারি, ছবিটাকে মুভ করতে পারি। আমি এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে আমরা যখন মাউসের লেফট বাটন ধরে এখানে এদিকে টানলাম, এখন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করছে এখানে দেখা যাচ্ছে। তা আমরা যদি এখানে এটাকে মুছে দেই, যেমন আমি ব্যাক স্পেস দিলাম, ধরে নেওয়া যাক আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রাখবো, তাহলে আপনি এভাবে মেজারমেন্টটা দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে আমি এখানে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, তা আপনি এইভাবে এটাকে কি করতে পারেন, একটা মেজারমেন্টে আপনি কিন্তু এটাকে মুভ করাইতে পারেন, ঠিক আছে। আবার এখানে আরেকটা সুযোগ আছে, এখানে যে ঘড়ির মতো যে বিষয়টা আছে এটাকে আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা ধরে এদিক সেদিক ঘুরাই, আপনি কিন্তু এখানেও কিন্তু একটা মেজারমেন্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি আগের পূর্বের সাইজে যেতে চাই, মানে আমরা প্রথমত আমাদের যে সাইজটা ছিল ওখানে যেতে চাই, তাহলে কি করতে হবে, মাউসের লেফট বাটন দ্বারা রিসেট ভিউ আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা আবার আগের পজিশনে চলে আসছে। তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা রোটেট করব। তো এখন আমরা এটা কোথায় করলাম, যেমন এখানে রোটেট ভিউ টুলে করলাম আর হ্যান্ড টুলে করলাম, কেমন? আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমরা এখন এখানে যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তা আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্রস বাটনে ক্লিক করব, নো করে দিব। এখন আমরা এই ছবিটা নিলাম, আমরা এটা দিয়ে একটা উদাহরণ দেব। তো এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে একটু পজিশন এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, ক্যানভাসটা আমাদের রেডি হলো। আচ্ছা, এখন আমরা যে কাজগুলো করব, সাপোজ ধরে নেওয়া যাক এখন আমরা এখানে যে প্রপার্টিসটা এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে আরেকটা ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে আমরা যে ক্যানভাস সাইজটা আছে আমরা এটাকে ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা, এরপরে এখানে ক্লিক করব। এখন এখানে যে ক্যানভাস সাইজটা আসছে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমত আমরা এখানে মুভ টুলে যাব কারণ আমাদের সিলেকশনটা ঠিক করার জন্য। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে ক্যানভাসটা আছে এটার কিন্তু একটা সাইজ আছে। তো এটার সাইজটা কত, ওয়েট 6.4 ইঞ্চি, তারপরে হাই হচ্ছে 3.6 ইঞ্চি। তা এখন আমরা যে পজিশনে আছে আমরা যদি পজিশনটাকে একটু চেঞ্জ করতে চাই, তাহলে যেমন আমরা এখানে এই পজিশনে এখন আছি, আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি, এখানে আমাদের একটা পপ আপ মেসেজ দিচ্ছে। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, দেখেন আমাদের সাইজটা উপরে নিচে হয়ে গেল। আর যদি আমরা এভাবে রাখতে চাই, রেজুলেশন হচ্ছে 30 পিক্সেল, আমরা যে আবার এখানে রাখতে চাই আবার পপ আপ মেসেজটা দিবে। আমরা এখানে ক্লিক করলে দেখেন আবার এটা আমার সাইজটা, অর্থাৎ আপনি এই ক্যানভাস সাইজটাকে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুই রকমে কিন্তু ব্যবহার করতে পারবেন। তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে প্রপার্টিজের কাজটা হচ্ছে এটা। এখন আমরা যে কাজটা করব তার জন্য আমরা এটাকে কেটে দিব, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, নো করে দিলাম। তা আমরা এখন এটার উপরে কাজ করব। তো এটার জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখন এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেমন এখানে আছে কি ব্রাইটনেস, কন্ট্রাস্ট। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, আমরা এক এক করে সবগুলো দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন এটার কাজটা কি, ঠিক আছে। তো এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট যখন আমরা ইউজ করলাম, এখানে দেখেন এখানে একটা লেয়ার বার আসলো ব্রাইটনেস কন্ট্রাস্ট। তো আমরা এখন এখানে
মাউসের লেফট বাটন দ্বারা আমরা এগুলোকে একটু টেনে দিব, দেখেন আমার ব্রাইটনেসটা কি কমে যাচ্ছে। আমরা যদি এদিকে টান দেই তাহলে আমাদের ব্যানারের ব্রাইটনেসটা কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমরা এদিকে দিই তাহলে একটু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। তা আপনি আপনার পজিশন অনুযায়ী আপনি লক্ষ্য করেন আমাদের ক্যানভাস এরিয়াতে এখানে লক্ষ্য করেন কি পরিবর্তন হচ্ছে। আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে ছবিটা কি পরিমাণে হচ্ছে আর কমিয়ে দিলে কি হয়। এরপর আমরা যদি আবার নিচেটা কন্ট্রাস্ট যেটা এটাকে কমিয়ে দিই কি হয়, এবং আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে ছবিটা কি পর্যায়ে যায়। ঠিক আছে, তা আমরা এটাকে কম বেশি করে কিন্তু ছবিটাকে স্মুথ করতে পারি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী টুলসটা বোঝার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই লেয়ারটাকে মুছে দিব, এখানে ডিলিট করে রেখে দিব, ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের আগের ব্যানারটা চলে আসলো। আমরা এখন আবার অ্যাডজাস্টমেন্ট এখানে গেলাম। এখন এখানে দেখেন এখানে কি লেখা আছে। আপনি যখন মাউসের লেফট বাটন এখানে রাখবেন তখন এটা অটোমেটিক দেখাবে ক্রিয়েট এ নিউ লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবেন। এখানে যে এই যে নিচে যে বাটনগুলো আছে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টান দিবেন, ডানে বামে নেবেন, লেফট সাইড রাইট সাইডে নেবেন, তাহলে আপনি কিন্তু এটার কালার কম্বিনেশনগুলোকে সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, তা আমরা কোনোটাই সেভ করতেছি না, জাস্ট আমি একটা একটা করে দেখাচ্ছি। আপনি যেটার উপরে রেখে সেভ করবেন এটাই হবে। তো আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন। এখানে আমরা এই বাটনগুলোকে টেনে কিভাবে কালারটাকে আমরা কম বেশি করতে পারি, ডার্ক করতে পারি, এর ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি, আমরা অনেক কিছু করতে পারি এভাবে। তো আমরা এটার জন্য কিন্তু এখানে একটা লেয়ার তৈরি হলো। আমরা মাউসের লেফট বাটন দ্বারা টেনে আবার এই লেয়ারটাও ডিলিট করে দিলাম, আমাদের আগের অরিজিনাল ছবিটা চলে আসলো। ওকে, এখন আমরা পরবর্তী যে টুলস সেটা দেখব, সেটা হচ্ছে আমরা যেমন এখানে এই যে ক্রিয়েট এ নিউ কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কার্ভসগুলো আসছে আমরা এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা যদি এভাবে টেনে দিই, দেখেন এটা ব্রাইটনেস বাড়িয়ে দিবে। আর যদি আমরা একটু কমিয়ে দিই, নিচের দিকে দেই, এটা ব্রাইটনেসটা কমে যাবে। আমরা উপরের দিকে দিলে ব্রাইটনেসটা বেড়ে যায়, আর যদি আমরা নিচের দিকে দিই ব্রাইটনেসটা কমে যায়। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা এই লেয়ারটাকেও মুছে দিব, এখানে টেনে মুছে দিলাম, আগের লেয়ারটা চলে আসলো। আবার অ্যাডজাস্টমেন্টে যাব, এরপর আমরা এখানে আসব, এই যে ক্রিয়েট এ নিউ এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম, তাহলে আমরা এক্সপোজারটাকে এখানে মিডলে আছে, আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আপনি একটা একটা করে ট্রাই করে দেখবেন আপনার ছবিতে আপনি কোনটা দিলে আপনার সুবিধা হয় আপনি সেটা দিবেন। ঠিক আছে, তা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে সবগুলা একবার ট্রাই করে দেখাচ্ছি। তো আমরা এক্সপোজারটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। আবার আমি মাউসের লেফট বাটন দ্বারা এটাকে টেনে এখানে ডিলিটে ছেড়ে দিলাম। ওকে, আমাদের আগে ছবিটা চলে আসলো। এখন আমরা আরেকটা টুলসের কাজ করব, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভাইব্রেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, আমরা এইটাতে কাজ করব। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। এখন আপনি এখানে ভাইব্রেন্স স্যাচুরেশন দুইটাকে কম বেশি করে দেখতে পারেন, ছবিটা কি পর্যায়ে যায় আপনি একটু লক্ষ্য করতে পারেন। আমরা লেফট সাইডে নিব, রাইট সাইডে নিব, যেমন আমরা এদিকে নিয়ে আসলাম, দেখেন একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়ে গেছে স্যাচুরেশনটা যখন কমিয়ে দিয়েছি। তা আপনারা এইভাবেও কিন্তু ডিজাইনটা নিতে পারেন, করতে পারেন। ঠিক আছে, তা আমরা এটাকে মুছে দিচ্ছি, আবারও এটাকে মুছে দিব। মাউসের লেফট বাটন দ্বারা এই লেয়ারটাকে ধরে এখানে টেনে এনে ছেড়ে দিলাম, এটা চলে গেল। এখন আমরা পরবর্তী আরেকটা বিষয় দেখব নিচে, যেমন হিউ স্যাচুরেশন। এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, দেখেন এখানে আপনাকে কি দিছে, হিউর একটা বার দেওয়া হয়েছে, স্যাচুরেশন দেওয়া হয়েছে, লাইটনেস একটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এদিকে টান দিই, দেখেন আমার এখানে কালারটা ডিপ হচ্ছে। আর আমি যদি এটাকে স্যাচুরেশনটা কমিয়ে দিই তাহলে কি হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। আর আমরা যদি এদিকে দেই তাহলে আমার রেডের কালারটা কি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তা আপনি পরিমাণ মতো আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে রাখবেন। এরপর আমরা লাইটনেসটা যদি কমিয়ে দিই তাহলে কী হয়, দেখেন একটু বাড়িয়ে দিলে কি হয়। আপনি একটা একটা করে সবগুলো ট্রাই করে দেখবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন।
তা আমরা কিভাবে হিউ এবং স্যাচুরেশন, লাইটনেস এগুলো কাজ করতে পারি। আমি আবার মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে এখানে টেনে এনে ছেড়ে দিলাম। এখন আমরা পরবর্তীটাতে দেখব, সেটা হচ্ছে ব্যালেন্স। কালার ব্যালেন্স হচ্ছে কি ক্রিয়েট এ নিউ কালার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সায়ান কালার আছে, ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে। আমরা মাউসের লেফট বাটন দ্বারা যেমন এদিকে আমরা বাড়িয়ে দিতে পারি। তাহলে আমার এখানে এই কালারটা যেখানে এখানে বেশি করে হচ্ছে, আমরা রেড দেই তাহলে পুরোটা রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি আবার মাউসের লেফট বাটন দ্বারা ম্যাজেন্ডা দ্বারা এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনি গ্রিনে নিয়ে আসতে পারেন। তাহলে যে অংশগুলো একটু গ্রিন, আপনার গ্রিনটা বেড়ে যাবে। আপনার যে অংশগুলো ছবির মধ্যে ইয়েলো, এখানে ইয়েলোটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আপনি আপনার সুবিধা অনুযায়ী কিন্তু এই কাজটা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তা আমরা এটাকেও আবার মাউসের লেফট বাটন দ্বারা এখানে টেনে এনে ছেড়ে দিলাম। এখন আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে ক্লিক করব। যেমন লেখা আছে ক্রিয়েট এ নিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। দেখেন এখানে অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দিচ্ছে। তা আপনি এটাকে কম বেশি করতে পারবেন। যেমন আপনি রেডটাকে কি করতে পারেন, একটু মানে কালারটা কমিয়ে দিতে পারেন, অথবা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনি রেডসটাকে, এরপর ইয়েলোটাকে আপনি কি করতে পারেন, এখানে বাড়িয়ে দিতে পারেন। এরপরে আপনি গ্রিনটাকে মাউসের লেফট বাটন ধরে এখানে বাড়িয়ে দিতে পারেন। আপনি প্রত্যেকটা বিষয় একবার ট্রাই করে দেখবেন, তাহলে আপনার কিন্তু এখানে বিষয়গুলো সুন্দরভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তা আমরা এইভাবেও কিন্তু এই বিষয়গুলোই করতে পারি। আমি আবারও এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে টেনে এনে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এরপর আমরা পরবর্তী আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফটো ফিল্টার। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটা যদি দেখেন, এখানে ডেনসিটি অর্থাৎ এই কালারের ঘনত্বটা কতটুকু হবে, এই ডেনসিটিটা যেমন এখানে 25 আছে। তো আমরা এটা ডেনসিটিটাকে বাড়িয়ে দিলে কি হয় দেখেন, আমরা যদি এটাকে মিনিমাম ধরে নেওয়া যাক 50-তে রাখি, তাহলে দেখেন পরিবর্তনটা কেমন হচ্ছে। এই যে ইয়েলো যেখানে যেখানে একটু ইয়েলো ভাব আছে, ওইখানে কিন্তু ইয়েলোটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি দেখেন পুরো, আমি যদি 100 করে দিই তাহলে আমার ব্যানারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা নিচে রাখি কমে যাচ্ছে। ঠিক আছে, তা আমরা এই টুলস ফটো ফিল্টার এটা দিয়ে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, আপনি আবার যদি এখানে কালার চেঞ্জ করে দেন, ধরে নেওয়া যাক আমরা এখানে ব্লু কালারটাতে সিলেক্ট করলাম, আবার এখানে ওকে দিয়ে দিব। এখন আমরা যদি এটা ডেনসিটিটাকে বাড়িয়ে দিই তাহলে কেমন হয় দেখেন। আমার ব্লু কালারটা 100% করলে ডেনসিটিটা বেড়ে অলরেডি আমাদের ফেজের উপরে চলে আসে। ঠিক আছে, তা আপনি আপনার পরিমাণ মতো আপনি ডেনসিটিটাকে বাড়িয়ে দিবেন, অথবা আপনি এখানে কোন কালারটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আপনি ওই কালারটাকে নিতে পারেন। তা আপনি এভাবে করে কালারটা কি করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমি আবার মাউসের লেফট বাটন ধরে এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এরপর আমরা এই টুলসে চ্যানেল মিক্সার এটাতে আমরা যাব। ক্রিয়েট এ নিউ চ্যানেল মিক্সার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আর কোনো আলাদা কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এখানে একটা আছে চ্যানেল মিক্সার। তো আমরা এটাতে রেখে কি করতে পারি, আবারও রেডটাকে মাউসের লেফট বাটন দ্বারা নিচের দিকে দিতে পারি, একটু কমিয়ে দিতে পারি, অথবা বাড়িয়ে দিতে পারি, আর লেফট সাইডে রাইট সাইডে নিতে পারি। বিষয়গুলো খুবই সহজ, আপনারা বুঝতে পারবেন। আবারও আমরা এটাকে ডিলিট করে দিব, অথবা আমরা এইখানে আমাদের ব্লুটা আবার কমিয়ে দিতে পারি, আপনি প্রয়োজন অনুসারে দিবেন। ওকে, মাউসের লেফট বাটন দ্বারা আবার ডিলিট করে দিলাম। এখন আমরা আবার আরেকটা টুলসে দেখব, সেটা হচ্ছে যেমন এখানে একটা টুলস আছে কালার লকআপ। ক্রিয়েট এ নিউ কালার লকআপ অ্যাডজাস্টমেন্ট। আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব। এটার মধ্যে খুব একটা কাজ নাই, খুব একটা জরুরি না, যার কারণে আমি এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট আমরা এটাকে স্কিপ করলাম। আমরা এটাতে দরকার আছে, যেমন ইনভার্ট। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা নেগেটিভ ছবির মতো একটা ছবি হয়ে গেল। আমরা এইভাবে কিন্তু কাজটা করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে যেই লেয়ারগুলো আছে আবারও ডিলিট করে দিব। ওকে, আমাদের আগে ছবিটা চলে আসলো। অ্যাডজাস্টমেন্টে যাব। এরপর আমরা এখানে পোস্টারাইজ
মাউসের লেফট বাটন দ্বারা ক্রিয়েট এ নিউ পোস্টারাইজ লেয়ার, আমরা এটাতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। দেখেন এখানে কিছু একটা পরিবর্তন হচ্ছে। লেভেলস, আমরা লেভেল এটা 4 আছে, আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। দেখেন এখানে পিছনে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আপনি যদি আরও বাড়িয়ে দেন তাহলে কী হয় দেখেন, আবার কমিয়ে দিলে কি হয় দেখেন। তাহলে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে রাইট সাইডে যদি নিয়ে আসি তাহলে এটা কী হয়, পরিবর্তন হয়, কেমন হয় দেখেন। আর যদি আমরা এদিকে দিই তাহলে ছবিটা কী পর্যায়ে আসে দেখেন। তো এইভাবে করে আপনি আর্টিস্টিক ছবিগুলো করতে পারবেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইনগুলো করতে পারবেন। আমরা অনেক সময় এরকম ডিজাইন করতে চাই, তাই এটা ব্যবহার করতে পারবেন। আমি আবার মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, আমাদের আগের ছবিটা চলে আসলো। আবার আমরা অ্যাডজাস্টমেন্ট টুলে যাব। এখন আমরা যেটা কাজ করব, থ্রেশহোল্ড, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আরেকটা ম্যাজিক দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার ব্যানারটা হয়ে গেছে। তাহলে এটা অনেক সুন্দর হয়ে গেল। আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা কম দিতে পারি, এদিকে দিতে পারি, একটু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা এদিকে আরও ডার্ক করে দিতে পারি। মাউসের লেফট বাটন দ্বারা ধরে এই বাটনটাকে আপনি যেদিকে নেবেন, লেফট সাইডে রাইট সাইডে নেবেন, তখন আপনি এভাবে কিন্তু কাজ করতে পারবেন। আবারও মাউসের লেফট বাটন দ্বারা আমরা এটাকে ধরে এখানে টেনে এনে ছেড়ে দিলাম, আমাদের আগের ব্যানারটা চলে আসলো। আবার আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সিলেক্টিভ কালার। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এখানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এগুলো আছে, এরপরে ব্ল্যাক আছে। তা আমরা কি করতে পারি, যেমন ব্ল্যাকটা 0 আছে, আমরা এটাকে বাড়িয়ে দিই, কী হয় দেখেন, ব্ল্যাক অংশটা কিন্তু আর অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা ম্যাজেন্টা কালার বাড়িয়ে দিই, তাহলে ছবিটা কি পর্যায়ে আসে দেখেন। এগুলো আসলে সূক্ষ্ম বিষয়, আপনি এগুলো কম বেশি করে একটু উপরে নিচে টেনে এভাবে করে আপনি ট্রাই করে দেখবেন। তাহলে যেখানে আপনার ছবিটা স্মুথভাবে ইউজ হয় ওখানে আপনি এভাবে করতে পারেন। তা আমরা আবারও মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু একটা ফরম্যাট চলে আসছে, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার হিসাবে কিন্তু এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো আপনি এটাকে এই যে আপনি এটাকে কি করতে পারেন, এই যে রিভার্স করলে এটা এভাবে করতে পারবেন, আবার মাউসের লেফট বাটন দ্বারা করলে এভাবে করতে পারবেন। অর্থাৎ উপরে যে রাইথার যে বিষয়টা আছে এটা হচ্ছে এখন যে পজিশনে আছে এটা। আর যদি আপনি এই সাদা অংশটা এখান থেকে আসছে, আপনি যদি সাদা অংশটা এখান থেকে এসে ইয়েলোটা এখানে রাখেন, তাহলে মাউসের লেফট বাটন দ্বারা রিভার্সে ক্লিক করবেন, তাহলে এভাবে পরিবর্তন হবে। আবার যদি এভাবে দেন, উপরে দেন, তাহলে এভাবে চলে আসবে। তো আমরা উপরে নিচে এভাবে করতে পারি কাজটা। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আমি আবার মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, আমাদের আগের ব্যানারটা চলে আসলো। আবার অ্যাডজাস্টমেন্টে যাব। আশা করি সবগুলো বুঝতে পারছেন, এখানে আর কিছু বাকি নেই। আর এটা আপনাদের খুব বেশি কাজে আসবে না। তো এই বিষয়টা এই বিষয়গুলো আমরা পুরো, এখানে তেমন কিছু নাই, তবে আমি একটু তারপরও ক্লিক করে দেখালাম। দেখেন এটা খালি রয়েছে, এটার মধ্যে কিছু নাই। তা আপনারা সবচাইতে কাজ বেশি হচ্ছে এখানে। এই কাজগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি যে কোনো ছবিকে অনেক সুন্দর কালার কম্বিনেশন করতে পারবেন, কালারটাকে স্মুথলি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, আপনি আগের ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আশা করি আপনি ফটোশপের A to Z সবগুলো বিষয় ইনশাল্লাহ বুঝতে পারবেন। তবে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো বিষয় যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা যথাসাধ্য আপনাকে হেল্প করব। তো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।